নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠে চা খেয়ে নিলাম। চা খেয়ে ঘরের কাজগুলো একটু সেরে নেব আস্তে আস্তে করে। আর আগে বিছানার থেকে শুরু করব। আগে আজকে না একটু পর্দাগুলো ভালো করে ঝেড়ে দিয়েছিলাম, ওপাশটা একটু গ্রিলগুলো মুছে দিয়েছি। আর ঘরের কাজ এমনি মোটামুটি হয়ে গেছে, ঘরটা খালি মুছতে বাকি আছে। আর এখানে বাসনটাও ধোয়া গেছে। কালকে বাসন বলতে তো সেরকম একটা কিছু হয়নি, যে একটু খাওয়ার থালা হয়েছিল আর একটুখানি ভাত রান্না করেছিলাম ছোটো হাঁড়ি করে। মেয়ে তো মাংস পাঠিয়ে দিয়েছিল। আর এখানে ঘর দুয়ারও মোছা হয়ে গেল। আর আজকে না সিঁড়িটাও ঝাড় দিয়েছি, তারপরে রেলিংগুলো মুছেছি। মাঝে মাঝে না মুছলে না কেমন যেমন একটা আঠা আঠা ভাব হয়ে যায় বন্ধুরা। তারপরে কাজ করে ভীষণ কষ্ট হয়ে গেছে, একটু ম্যাগি করে খেয়ে নিলাম। ম্যাগি করে খেয়ে এবার চান করতে যাব। চান করে এসে মেয়ের বাড়ি যাবো। আজকে আর পুজোটা দিলাম না, বোন দেবে পুজো। মেয়ের বাড়ি চলে এসেছি। মেয়ের বাড়ি অনেক দেরি করে এসেছি, 1:30 বাজে প্রায়। তা মেয়ের বাড়ি এসে মেয়ে আবার একটু চা করে দিল। আমি বললাম না, এখন চা খাবো না। বললো একটুকুনি খাওয়া। আর ছোটো নাতি দেখেন মাধুরী দীক্ষিতের নাচ হচ্ছে, সেই নাচ দেখে নাচছে। তা মেয়ে আবার ভাত বসিয়ে দিল, ছেলের খাবার বসিয়ে দিল। বললো তুমি ছেলে নিয়ে দেখো মা, আমি এদিকটা করবো। কিন্তু আজকে তো মোচার তরকারি হবে, ও তো পারবে না মোচাটা করতে। ও, আমি বললাম তাহলে এই গরমের মধ্যে মাছ ফাছ করিস না রিম্পা, মাছ রেখে দে। তাহলে ওই চিংড়ি মাছ দিয়ে মোচাটা কর আর টকের ডাল করি। তা ওই আম এনেছিল কালকে জামাই, সেই আম দিয়ে টক ডাল করা হয়েছিল, হবে। আর এখানে ছেলের মোসাম্বির লেবু এনেছে কালকে জামাই রাত্রিবেলায়। আর বড় নাতির দেখেন গুণ দেখেন, মুখ করি ঠিকই, হ্যাঁ মাঝে মাঝে রাগ হয়ে যায় বড় নাতির উপর। বড় হচ্ছে তো কথাবার্তা খুব খারাপ হয়ে যাচ্ছে। আর কিন্তু এমনি দেখেন, এমনি কিন্তু গুণ আছে দেখেন। এই প্যান্ডেল করেছে ঠাকুরের, দুর্গা ঠাকুরের, আবার লাইট ফিট করেছে কি সুন্দর দেখেন। হ্যাঁ, মানে পুরো দুর্গা মণ্ডপে যেমন আমরা ঠাকুর দেখতে যাই, ঠিক সেই রকম করেছে। ওর এইসবে খুব ন্যাক বন্ধুরা, সব পারে। মানে ঠাকুর সাজানো, ঠাকুর নিয়েই থাকে বেশি। এর জন্য ওর সাথে অশান্তি আমাদের। হ্যাঁ, আর দুষ্টামি বুদ্ধি খালি। আর আর এটা তো পড়াশুনো করতে করতে চাদরও ছাড়ছে না, দেখেন কি অবস্থা করছে। ওর মা তো ভয়ে নতুন চাদরই পাতে না, এই সব দাগাবে, দেয়াল ফেয়াল সব দাগিয়ে দিচ্ছে। বড়টাও ছিল ছোটোবেলায় এরকম। আর এখানে ডালটা বসিয়ে দিয়েছি। আর ছোটো ছেলের খাবারটা হয়ে গেছে তো, ছোটো ছেলেকে আগে খাইয়ে দেবো। মেয়ে চান করতে গেছে, এসে পরে বলেছে টক ডাল ফাল হবে, আগে মেয়ে চানটা করে নিক আর আমি এদিকে ছোটো ছেলেকে খাইয়ে দেবো একটা মাছ ভেজে আগে। তাহলে কি ছোটো ছেলে ঘুমিয়ে পড়বে, বা ওর খাবারটা তো হয়ে গেল আগে, তবে বড়রা যেমন তেমন। তা যাই হোক, মাছগুলো একটু কড়া করে ভাজবো, আজকে টক ডাল দিয়ে খাবো তো, ওর জন্য কড়া করে মাছ ভাজলাম। মাছটা রান্না হবে না আজকে, মাছ সব ফ্রিজে তোলা করেছি মেয়েকে। আর এখানে টক ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু হলেই আম দিয়ে দেবো। আম দিয়ে, এই যে আম দিয়ে দিয়েছি, ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে। আমটা দিয়ে দিলাম, নুন দিলাম, আর একটু হলুদও দিয়ে দেবো বন্ধুরা। হ্যাঁ, ডাল ডাল কিন্তু আরও বাড়বে, মানে এখন ডালটা সবাই সেদ্ধ হলো তো, ওই জন্য একটু কম জল দেওয়া আছে। আরও ডালটা পাতলা করবো আর একটু বাড়াবো, না তো ভাল লাগবে না খেতে। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, তারপর চিংড়ি মাছগুলো একটু তেলে নেড়ে নেবো। একদম কড়া করে ভাজবো না বন্ধুরা, তাহলে না সিটিয়ে যাবে। আর একটু সাতলানো মতন ভাজবো, তারপরে মশলায় দেবো। এখানে টক ডালটাও ফোড়ন দিয়ে নেবো। শুকনো লঙ্কা তো আগেই দিয়েছি, তেল, শুকনো লঙ্কা, এখানে দিলাম সর্ষে আর একটুখানি পাঁচফোড়ন, মৌরি দেখে, তাহলে গন্ধটা ভালো লাগে। আর সর্ষে না একদম পুরো মানে যত সময় না ফুটবে তত সময় কিন্তু ডালটা দিলে ভালো লাগবে না। ফুটবে আর লঙ্কাটা কালচে কালচে ভাব হবে, তারপর ডালটা দিলে একটা গন্ধ আলাদা হয় টক ডালের। ডালটা খুব ভালো হয়েছিল আজকে। আর টকটা না একটু কম হয়েছে বন্ধুরা। আর এখানে ডালটা ফুটলে তারপর নামিয়ে দেবো। আর এখানে আমরা খেয়ে নেবো আগে, মোচার তরকারি না পরে করব। টক ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো। বড় নাতিকে আগে খেতে দিয়ে দিলাম। খেতে দিয়ে দিলে কী হবে, ওর তোর মাছ দেখে ওর মাথা গরম হয়ে গেছে। বলছে আমি মাছ খাবো না, তুমি মাছ ফাছ তুলে নাও, আমাকে চানাচুর দাও, চানাচুর দিয়ে টক ডাল দিয়ে খাবো। ও ওর বাবা আলু ভাজা, রেডি আলু ভাজা কিনে এনে রেখে দেয়, ওইটা দিয়েও খায়। তা আজকে নেই ওটা, ও বলছে আমাকে চানাচুর দাও, চানাচুর দিয়ে খেয়ে নেবো। এখানে মোচার জন্য আলু কেটেছি দেখেন টুকরো টুকরো করে। আর সেদিন না মিক্সিটা সেই গন্ডগোল হয়ে গেছে, আর সে ফেটে একদম পুরো চারিদিকে ছড়িয়ে গেছে দেয়ালে। আর এখানে আলুটা ভেজে নেবো আগে, মোচার আলুটা লাল লাল করে ভেজে নেবো। আর মোচাতে না আলু এরকম ডুমো ডুমো করে দিয়েছি।
এরকম করেই দেয় ছোট ছোট করে সবাই দেখেছি। আর এই হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর এটাকে ভালো করে ভেজে তুলে রেখেছি। আর এখানে দেখেন তেল দিয়ে জিরে আর তেজপাতা দিয়েছি। আর এর মধ্যে বাটা দিয়েছি কী বলেন তো বন্ধুরা, খালি একটু আদা আর কাঁচা লঙ্কা, মানে রং কিছু দেবই না, না গুঁড়ো লঙ্কা দেবো না রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দেবো। এবার এইগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে এবার কষাবো। কষিয়ে নিয়ে তারপরে মোচাটা দেবো। আগে আলুটা দেবো না, কারণ আলুটা পুরো ভাজা রয়েছে তো, আলুটা দিলে একদম ঘাটা ঘাটা হয়ে যাবে, দই হয়ে যাবে একদম। আগে মোচাটা দিয়ে কিছুটা করে নেব। মোচা তো পুরো রেডি, মানে সেদ্ধ। এবার মশলার মধ্যে মাখিয়ে দেবো খালি, আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো মোচাটা দিয়ে। আর করে নিলাম। আর মশলা না কম দিয়েছি বন্ধুরা, আর দেখছেন তো কালার দেখেই বোঝা যাচ্ছে, কেননা আজকে বেশি মশলা টশলা দিইনি। গরমে মোচা এনেছে বলে আমি করে দিচ্ছি না, তো আমি আমার বাড়ি হলে করতামই না, মেয়ে শুধু করতে পারবে না বলে তাই। আর জামাইয়ের এইসব খাওয়ার ইচ্ছা খালি, মেয়ে তো সব কিছু পারে না, করবেও না, চেষ্টাই নেই কোনো। আর এখানে আলুটা দিয়ে দিচ্ছি এবারে বন্ধুরা একটু চিনি দেবো। মোচা তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, না তো ভালো লাগবে না। মোচা জিনিসটা ঝাল ভাল লাগে না, সব জিনিস আবার সবার সাথে খাটে না। আর এখানে আর একটু ঢেকে দিলাম। এবারে কি করব, একটু গরম মশলা দেবো, একটু গরম মশলা না দিলে ভালো লাগবে না। একটু দিয়েছি, আর একটু ঘিও দিয়ে দেবো। ঘি দিয়ে ঢেকে দেবো। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।